এটা হলো আমাদের গ্রাম। আজকে আমরা পাখির চোখে রাজনগর গ্রাম দেখব। তো যারা প্রবাসী ভাইয়েরা আছেন তো অনেকে নিজের গ্রাম দেখার জন্য মনটা চটপট করে, তো আজকের ভিডিওর মাধ্যমে তারা কিন্তু আমাদের পুরো গ্রামটা দেখে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যেখান থেকে শুরু করছি সেটা আমাদের খান্দিবাড়ি বলে। তো খান্দিবাড়ির একদম মাথা থেকে আমরা শুরু করেছি, এখানে আমরা চলে আসছি। এটা হলো সিতুদের বাড়ি। তারপরে আমরা চলে আসলাম একদম মাঝ বরাবর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যারা চিনেন তো অলরেডি চিনে ফেলেছেন। তো অনেক সুন্দর ভিডিও, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আসলে আমাদের পুরো গ্রামটা দেখবেন। তো এটা এখানে ফাঁকা বাড়ি। তো আমাদের গ্রামের যারা আছেন, যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এটা চিনে ফেলতেছেন। তো আপনাদেরকে আর বলতে হবে না, আপনারা দেখেই বুঝে যাবেন যে এটা কোন জায়গার ভিডিও। তো এখানে একটা পুকুর, সামনে পুকুরের পরে এই যে আবারও এটা আমাদের পশ্চিমদ্বার বলে সবাই, মানে যেহেতু এটা আমাদের পশ্চিমের দিকে বাড়িগুলো, তো তার জন্য এটাকে পশ্চিমদ্বার বলা হয়। তো সামনে দেখতে পাচ্ছি এটা আমাদের মাদ্রাসা, ওই যে একদম সামনে উপরের দিকে সামনে এটা আমাদের মাদ্রাসা, আমাদের গ্রামের মাদ্রাসা। তারপরে আমরা চলে এলাম পশ্চিমদ্বার, এখনো শেষ হয় নাই। তো ওই যে এখানে ছাদ ছিল আব্দুল আমিনদের ছাদ, এখানে আমরা বসে ড্রোনটা ফ্লাই করতেছিলাম। তো এখন আমরা চলে আসছি আমাদের নতুন বাড়ি, চলে আসছি আমাদের লন্ডনী বাড়িতে চলে আসছি। এটা হলো আমাদের গ্রামের লন্ডনীদের বাড়ি। তো এখানে চলে আসলাম আমাদের মাঝের বাড়ি। তো মাঝের বাড়ি যেখানে আমাদের বাড়ি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গোর, এখানে আমাদের বাড়ি। তো এখন চলে যাবো আমাদের পূবের বাড়ি, মানে পূর্ব দিকে যে বাড়িটা আছে, তো আমরা ওখানে চলে যাবো। ওটা হলো আমাদের পূর্বের বাড়ি। তো পূর্বের বাড়িতে চলে আসলাম, এখানে এটাকে পূর্বের বাড়ি বলে। তো পূর্বের বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে, এখানে সব প্রত্যেকের গোড় দেখা যাইতেছে, সবার গোড় দেখা যাইতেছে। তো পূর্বের বাড়ির পরে আমরা এখন দেখব সামনে আমাদের মসজিদ আছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গ্রামের মসজিদ, নতুন পাড়া জামে মসজিদ। এখন আমরা চলে যাব আলগা বাড়ি, মানে এটা যেহেতু আলগা মানে অন্য সময় হয়েছিল, তো সেহেতু এটাকে আমরা আলগা বাড়ি বলে থাকি। এখন হয়তো অনেক বড় হয়ে গেছে, তো আত্রা বাড়ি বলে থাকি এটাকে আমরা। আলগা মানে আত্রা বলতেছি আপনাদের, আমার আঞ্চলিক ভাষা আমি যেটা আপনাকে বললাম। তো এখন আমরা যেহেতু নিচে একটা টাওয়ার দেখতে পেয়েছি, তার জন্য আমি ড্রোনটা একটু উপরে নিয়ে নিলাম, কারণ টাওয়ারের সাথে লেগে গেলে সমস্যা হয়ে যাবে, ড্রোনটা ক্র্যাশ হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আত্রা বাড়ি, ঠিক আছে, আমাদের আলগা বাড়ি বলে আত্রা বাড়ি। তো এখানে কিন্তু অনেকের কিন্তু সুন্দর সুন্দর কালারিং টিন দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। তো এখানে যাওয়ার পরে আমরা সামনে দেখতে পারবো আরেকটা বাড়ি আছে, এটাকে পরে আলগা বাড়ি। এটা হচ্ছে গিয়ে অন্যজনের বাড়ি, পাশেই আলাদা। এখন আমরা যাব আমাদের পুরাতন বাড়ি, যেটা আমাদের গ্রামে সর্বপ্রথম বাড়ি হয়েছিল, পুরাতন বাড়ি। তো মাঝখানে যে আপনারা গোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন গোর হয়েছে। আর এটা হলো আমাদের গ্রামের কবরস্থান, এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি পাকা রোডের সামনে, এটা হলো আমাদের কবরস্থান, আমাদের গ্রামের কবরস্থান এটা। আর এখানে নিচে যে বাড়িঘর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নতুন বাড়িঘর হয়েছে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরান বাড়ি, এটা হলো আমাদের পুরান বাড়ি। ওই যে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি ওইটা হলো ফেফরানগর, আর এটা হলো আমাদের জিলানি বাড়ি। এখানে এটা হলো আমাদের বাড়ি। তো এখন আমরা এখান থেকে আমরা পুরো গ্রামটা দেখে নিলাম, এটাই হলো আমাদের পুরো গ্রাম, এটা হলো কবরস্থান আমরা দেখতে পেলাম। তো এখন আমি আর বেশি দূর যাব না, এখন আমি ড্রোনটা বেক করে আবার চলে আসব, কারণ আর ওখানে যাওয়ার কোনো মানে নেই, যেহেতু আপনারা দেখতে পাচ্ছি এখান থেকে আর গেলাম না। তো আমরা এখন এই যে এই জায়গায় কিন্তু আমাদের যখন পানিটা শুকিয়ে যাবে, এই জায়গায় কিন্তু আমাদের দোকানপাট বসবে। এটা আমাদের নদী গাং ছিল, মানে শাখা নদী। তো শাখা নদীর পার হয়ে কিন্তু আমাদের নলো হাওর আছে। তো এখন আমরা বেঁকে চলে আসবো, আমরা আর বেশি দূর যাব না, আমরা এখন বেঁকে চলে আসব। তো সবাই দেখবেন আমরা কীভাবে আবার বেঁকে চলে আসি। সামনে থেকে আমরা গিয়েছিলাম আগে বাড়ির উপর দিয়ে, তো এখন আমরা বরাবর এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে চলে আসবো। এটা হলো এই যে নিচে যে গ্রাম বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন হয়েছে, বেশি দিন আগে না। তো এটাও আমাদের গ্রামের ভিতরেই। তো এখানে পুরোটা মিলেই কিন্তু আমাদের গ্রাম। তো আপনারা দেখলেন, আসলে উপভোগ করলেন, গ্রামের প্রকৃতি খুবই সুন্দর। আর এখন চারদিকে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানিগুলো সর্বোচ্চ 1 মাস থাকবে, তারপর পানি শুকিয়ে যাবে।